চলে এসছি ভর্তির বিল, চলে এসেছি বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরে। হঠাৎ করে আজকে শনিবার ছুটির দিন, ভাবলাম একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। সেই কারণে গিয়ে বাইক নিয়ে তিনজনে বেরিয়েছি, দেখি কাছাকাছি কোথায় যাওয়া যায়। নীলগঞ্জের ওখানে ভর্তির বিল, যেটা যেটা খড়ের মাঠ নামে পরিচিত, ওখানেও যাওয়ার ইচ্ছা। নীলগঞ্জ বাজার চলে এসেছি, নীলগঞ্জ বাজার। এই নীলগঞ্জ বাজার চলে এসেছি, বাঁদিকে। এবার আমরা বাঁদিকে যাব। এটা হচ্ছে নীলগঞ্জ বাজার, একদম বাঁদিকে রাস্তা ধরলাম নীলগঞ্জ সন্তোষপুর রোড থেকে। গ্রামের ভেতর দিয়ে রাস্তা। চলে এসেছি ভর্তির বিল। আমরা এর আগেও এসেছি লকডাউনের সময়, কাছাকাছির মধ্যে যদি একটু মাঠঘাট দেখতে ইচ্ছে করে তাহলে এই ভর্তির বিল আসাই যায়। এটা নীলগঞ্জের একদম কাছে। বিল এসেছি তো, লকডাউনের সময় এসেছিলাম, তখন বেশ চারিপাশটা জল ছিল। এখন জল তো নেই, চারিপাশে শুকনো শুকনো ওয়েদার। তো এটা খুব কাছে, দমদম থেকে খুব বেশি দূরে নয়, 20 কিলোমিটার মতো। তো যেটা বলার, এখানে আসাই যায় মাঝে মাঝে একটু মাঠ ঘাটের মধ্যে ঘুরতে আসাই যায়। আর আজকে ওয়েদার বেশ মেঘলা, রৌদ্র সেই অর্থে নেই, এখানে বেশ হাওয়া দিচ্ছে। আর এখানে 21 সালে এসেছিলাম একবার, তো এবার এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে খাওয়ার জায়গা দু একটা হয়েছে। আর এই যে আমাদের বাইক। কুট্টু, কোথায় যাচ্ছ? কুট্টু চলে যাচ্ছে, নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, হাওয়া দিচ্ছে। ভালো লাগছে, চারিদিকে বেশ ওপেন, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ, বেশ ভালো। কুট্টু, তোমার কিরম লাগছে? তুমি কি শুধু খেলা করতেই ব্যস্ত? কুট্টুর বেশ ভালো সুযোগ হয়েছে এখন একটু ছোটাছুটি করার। এমনি তো ছোটাছুটি করার সুযোগ পায় না, তাই তো কুট্টু? তুমি কি করছো বলো? এদিকে এসো, অত ঢিল মানে না, এদিকে এসো। ওই যে দূরে সূর্যি মামা উঁকি দিচ্ছে। এখানে খালটাতে বেশ কিছুটা জল আছে, এখানে সব। হ্যাঁ, নৌকা বর্ষাকালে বেশ ভালোই জল থাকে এখানে, তখন নৌকা চড়ে আনন্দ পাওয়া যাবে। কিন্তু এখন এইটুকু জলে কি নৌকা চড়বি? না, নৌকা পরে চড়ো। হ্যাঁ, ভর্তির বিল থেকে বেরিয়ে এখন আমরা একটা প্ল্যান করলাম যে যাওয়ার পথে একটু হংসেশ্বরী মন্দির একটু ঘুরে যাব। তার জন্য বেশ কিছু রাস্তা ঘুরতে হবে। ভর্তির বিল থেকে হংসেশ্বরী মন্দির প্রায় 30 কিলোমিটার। বাইকে 50-55 মিনিট সময় হয়তো আমাদের হাতে লাগবে। তারপর হংসেশ্বরী মন্দির ঘুরে, একটু হংসেশ্বরী মন্দির দেখে একটু খাওয়া দাওয়া করে আজকে ফিরবো, এটাই। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমরা যাব হংসেশ্বরী মন্দির, 5টা বাজে, সন্ধে হবো। ওই যে হংসেশ্বরী মন্দিরের পেছনটা দেখা যাচ্ছে।
আমরা প্রায় চলে এসেছি হংসেশ্বরী মন্দির। চলে এসেছি বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরে, অনেক পুরনো মন্দির। কুটু কোথায় এসছো? কোন মন্দির? হংসেশ্বরী মন্দির। তোমার ভালো লাগছে? এই হংসেশ্বরী মন্দিরের এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এই সন্ধ্যা আরতির পর হংসেশ্বরী মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। হংসেশ্বরী মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে পুরনো দিল্লি রোড ধরেছি। পুরনো দিল্লি রোড ধরে একটু একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, মানে রাতের ডিনার আর কি। ডিনার করার পর তারপর বাড়ি ফিরবো। তো আজকে টেম্পারেচারটা যথেষ্টই বেশি বলা যায়, ঠান্ডাটা অনেকটাই কম, যার ফলে বাইক চালাতে বেশ বেশ ভালো লাগছে। মানে গরম খেতে এসে অনেকদিন পর বেরোলাম, তাই তো? হ্যাঁ, অনেকদিন হয় না খাওয়া দাওয়া। বেরোনো অনেকদিন হয় না, সেই পুরুলিয়া থেকে আসার পর আর বেরোনো হয় না। কুটি শুয়ে এখন পড়ে শুয়ে পড়েছে। একটু disturb দিচ্ছে। বেশ স্পেসিয়াস, অনেকটাই জায়গা আছে। রুফটপ ক্যাফে এবং রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। বেশ ভারী খাওয়া দাওয়া হলো। এবার সোজা বাড়ির পথে। এখন খাওয়া দাওয়া ভালোই হয়েছে, বাড়ি গিয়ে সোজা ঘুম। কালকে আবার তো ডিউটি আছে। আলটিমেটলি চলে এসেছি দক্ষিণেশ্বর, বালি ব্রিজ ক্রস করছি।